স্বাধীনতা যুদ্ধের সময় আব্দুল জব্বার হারমোনিয়াম গলায় ঝুলিয়ে সারা কলকাতার বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে গিয়ে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছেন। তখন স্বাধীন বেতারে করেছেন অসংখ্য গান। মুক্তিযুদ্ধকালীন সময়ে আব্দুল জব্বার পুরো ভারতে বিভিন্ন স্থানে গলায় হারমোনিয়াম ঝুলিয়ে গণসংগীত থেকে প্রাপ্ত 12 লাখ টাকা স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে দান করেছিলেন। তিনি স্বাধীনতা পদক, 21 পদক সহ বিভিন্ন আন্তর্জাতিক পদক অর্জন করেছেন। সেই কণ্ঠযোদ্ধা এখন মৃত্যুশয্যায়। ওরে নীল দরিয়া তুমি কি দেখেছো কবু, জীবনের পরাজয়, ছালাম ছালাম হাজার সালাম, পিচ ঢালা ও পট্টারে ভালোবেসেছি সহ অসংখ্য কালজয়ী গানে আব্দুল জব্বার কণ্ঠ দিয়েছেন। বর্তমানে আব্দুল জব্বারের কিডনির অবস্থা শোচনীয়, হার্টের ভালভ নষ্ট সহ শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তার চিকিৎসা করাতে 80 লাখ থেকে 1 কোটি টাকা প্রয়োজন হবে বলে জানা গেছে। শিল্পী আব্দুল জব্বার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য 20 লাখ টাকা অনুদান দিয়েছেন। এখনো এত বড় অঙ্কের টাকা কিভাবে জোগাড় হবে? আব্দুল জব্বার কান্নাজড়িত কণ্ঠে বলেন, যখন লাইফ সাপোর্টে থাকবো তখন দেখতে যাবেন, মারা গেলে শহীদ মিনারে নিয়ে ফুল দেবেন, দাফন করার সময় রাষ্ট্রীয় স্যালুট দিবেন। এরপর কান্নাজড়িত কণ্ঠে আরো বলেন, এইসবের আমার কিছু দরকার নেই, আমি আরো কিছুদিন বাঁচতে চাই। ইতিমধ্যে আব্দুল জব্বারের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বড় ছেলে ও সানোয়ারা গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। তিনি শিল্পীর চিকিৎসায় 5 লাখ টাকা দিয়েছেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।